আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি মূলত একটি মাসালা। আপনারা সবাই জানেন জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত ফরজ নামাজের পরে একটি তাকবীর পড়তে হয়। এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিক জামাতে নামাজ পড়লেও পড়তে হয়, একা পড়লেও পড়তে হয়। পুরুষও পড়বেন, নারীরাও পড়বেন। তো আজকে যে আলোচ্য বিষয় সেটি হলো যে জামাতে যখন আমরা নামাজ পড়ি তখন তো তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীরটি আমরা যখন জামাতে নামাজ পড়ি তখন তো সকলেরই স্মরণ থাকে এবং আমরা পড়তে পারি। কিন্তু অনেক সময় একা যখন নামাজ পড়া হয় তখন অনেকেরই স্মরণ থাকে না। তখন আমাদেরকে প্রশ্ন করেন যে তাকবীরে তাশরিক ভুলে গেলে কি করতে হবে। মূলত এই প্রসঙ্গে আজকের আলোচনা। এই ভিডিওটি আপনারা দেখলে ইনশাআল্লাহ যাদের তাকবীরে তাশরিক পড়তে ভুলে যান তারা সঠিক মাসলাটি ইনশাআল্লাহ জানতে পারবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেইভাবে পড়ো। তাকবীরে তাশরিক নবীর শেখানো এবং কোন সময় পড়তে হবে তাও নবীজি আমাদেরকে শিখিয়েছেন। আমাদের মন গড়া যে কোনো সময় পড়লেই হবে না। তাকবীরে তাশরিক সালাম ফিরানোর সাথে সাথেই পড়ার নিয়ম। যদি মাঝখানে আপনি দেরি করে ফেলেন তাহলে আপনার তাকবীরে তাশরিক আপনার থেকে ফৌত হয়ে যাবে। তখন আপনার করণীয় কী? অথবা ভুলে গেছেন, তখন করণীয় কী? অথবা তাকবীরে তাশরিক পড়ার আগেই আপনার ওযু ভেঙে গেছে, তখন আপনি তাকবীরে তাশরিক কীভাবে পড়বেন? জামাতে নামাজ পড়া অবস্থায় যদি কারো ওযু ভেঙে যায় তখন ওযু করার জন্য আপনি চলে যাবেন ওযুখানায়। ওযু শেষ করে জামাতে শরিক হবেন। এতে আপনার 1 রাকাত বা 2 রাকাত নামাজ চলে যাবে। আপনি সালাম ফিরিয়ে বাকি নামাজ পড়বেন। এর মধ্যেই ইমাম সাহেব তাকবীরে তাশরিক পড়ে ফেলবেন। তখন আপনি তাকবীরে তাশরিক পড়তে পারবেন কি না? এই ব্যাপারে সঠিক উত্তর হলো আপনি নামাজ শেষ করে একা একা তাকবীরে তাশরিক আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর একা একা শেষ করবেন। জামাতে নামাজ পড়া অবস্থায় সবাই তাকবীর দিল, আপনি অন্যমনস্ক ছিলেন, এই কারণে পড়তে পারেন নাই, তখন আপনার করণীয় কী? যদি সালাম ফেরানোর পর আপনি কারোর সাথে কথা না বলেন, সব থেকে উঠে না যান, বা নামাজ ভঙ্গ হয়ে যায় এমন কোনো কাজ না করেন, কারোর সাথে কথাবার্তা না বলেন, মসজিদ থেকে বের হয়ে না যান, তখন স্মরণ হওয়ার সাথে সাথেই আপনি তাকবীর পড়বেন। আর যদি কারোর সাথে কথাবার্তা বলেন, সব থেকে উঠে যান, অন্য নামাজ পড়েন, সুন্নত অথবা নফল নামাজ পড়ে ফেলছেন, এই সময় আপনার স্মরণ হলো, তখন আর আপনার উপরে তাকবীরে তাশরিক পড়ার সুযোগ নেই। এই অবস্থায় বলা হয়েছে ফতোয়ার কিতাবগুলোতে যে যখন আপনি তাকবীরে তাশরিক পড়তে পারলেন না, সময় চলে গেছে, তখন আর পড়া যাবে না। তখন আপনার কাজ হলো ইস্তেগফার করা। আপনি একটি ওয়াজিব লঙ্ঘন করেছেন, আর সেই ওয়াজিবটি ছিল সালাম ফেরানোর সাথে সাথেই পড়া। সেই সুযোগটা আপনি হারিয়ে ফেলেছেন। সেই জন্যই আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে যে হে আল্লাহ, আমার দ্বারা একটা গুনাহর কাজ হয়ে গেছে, ওয়াজিব ছুটে গেছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু তাকবীরে তাশরিক আর পড়তে পারবেন না। আর যদি শফে থাকা অবস্থায় আপনার স্মরণ হয় যে আপনি তাকবীরে তাশরিক পড়েন নাই, অন্যমনস্ক ছিলেন, তখন আপনার সুযোগ আছে, আপনি তাকবীরে তাশরিক পড়ে নেবেন। আরেকটি মাসালা হলো তাকবীরে তাশরিক পড়ার আগেই যদি কোনো কারণে ওযু ভেঙে যায়, তখন আপনি সাথে সাথে তাকবীরে তাশরিক পড়বেন না ওযু করে এসে পড়বেন। এই ব্যাপারে ফতোয়ার কিতাবে বলা হয়েছে যে জামাতে নামাজ পড়ার সময় সালাম ফেরানোর সাথে সাথেই তাকবীরে তাশরিক পড়ার কথা ছিল, কিন্তু ওযু ভেঙে গেছে। এই অবস্থায় আপনি বিনা ওযুতেই তাকবীরে তাশরিক পড়ে নেবেন। কারণ তাকবীরে তাশরিক পড়ার জন্য ওযু করা শর্ত নয়। ওযু ভেঙেও যায়, তো বিনা ওযুতেই আপনি তাকবীরে তাশরিক পড়ে নেবেন, এতে কোনো সমস্যা হবে না। ঠাকুরের কথাগুলি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন
এই সমস্ত মাসলা মাসাইল জেনে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।